শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব যে সম্প্রতি এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিসের জন্য তিনি আজ হঠাৎ সেই এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। রাজীব, তোমার কাছ থেকে জানতে চাইবো আজ হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখা গেল, মূলত কিসের জন্য তিনি আজ সেখানে এসে উপস্থিত হলেন? দেখো, প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন যে বাঁ হাঁটুর সমস্যায় বহুদিন ধরে ভুগছেন এবং জানো যে বেশ কয়েক মাস আগে তিনি যখন উত্তরবঙ্গে গিয়েছিলেন তখন ওয়েদার খারাপের জন্য যে হেলিকপ্টারে গিয়েছিলেন সেই হেলিকপ্টারকে ফোর্স ল্যান্ড করাতে হয়েছিল এবং যার ফলেই তখন তার পায়ে আঘাত লাগে এবং তখন থেকেই সেই আঘাতে তিনি ভুগছেন এবং তারপরে স্পেনে গিয়েছিলেন। স্পেনে যাওয়ার পর সেটা আরও বেড়ে যায় এবং তারপরে দীর্ঘদিন ধরে তার উডবান ওয়ার্ডে এই এসএসকেএম হাসপাতালে তিনি চিকিৎসা করাচ্ছেন। আজও তিনি এখানে চিকিৎসা করাতে এসছেন। কিছুক্ষণ আগে 2:35 নাগাদ তিনি এখানে আসেন এবং উডবান ওয়ার্ডে তিনি গেছেন এবং সেখানে তিনি দেখাবেন, কারণ এই তার চিকিৎসা এখানেই দীর্ঘদিন ধরে তার চলছে। তার একটা মেডিকেল বোর্ডও আছে এবং মেডিকেল বোর্ড তারা রেগুলারই আগে মুখ্যমন্ত্রীকে জানো যে যখন হেলিকপ্টারকে দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন তারপরে প্রায় বহুদিন তিনি বাড়িতে ছিলেন। সেই সময় এই এসএসকেএম হসপিটাল থেকেই কিন্তু ডাক্তারদের দল তারা কালীঘাটের বাড়িতে যেতেন এবং তাকে চিকিৎসা করাতেন এবং সেই চিকিৎসাই এখন চলছে এবং সেই চিকিৎসা করাতেই আজকে কিছুক্ষণ আগে 2:35 নাগাদ মুখ্যমন্ত্রী তিনি আসেন এই উডবান ওয়ার্ডে। এই মুহূর্তে তিনি রয়েছেন ভিতরে এবং ডাক্তাররা তাকে দেখছেন, কারণ তার হাঁটুর সমস্যা যেটা সেটা দীর্ঘদিনের সমস্যা, বাঁ হাঁটুর সমস্যা এবং মাঝে মধ্যেই সেটা বাড়ে এবং যার ফলে সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার জন্যই তিনি রেগুলারই চিকিৎসা করেন এবং আজকেও তিনি এসছেন এবং এটা মুখ্যমন্ত্রী ঢোকার আগে যেটা আমাদের বললেন যে তিনি রুটিন চেক আপে এসছেন, এমন কিছু না, তিনি ভালো আছেন এবং রুটিন চেক আপের জন্যই তাকে আসতে হয়েছে এসএসকেএম উডবান ওয়ার্ডে এবং সেখানে মুখ্যমন্ত্রী এসছেন এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এবং মুখ্যমন্ত্রী হঠাৎ করে এত ক্যামেরা দেখে তিনি হঠাৎ অবাক হয়ে যান যে তিনি তখনই দাঁড়িয়ে যান এবং কথা বলেন যে আমার এমন কিছু হয়নি, কারণ এটা আমার রুটিন চেক আপ, আমি মাঝে মাঝেই আসি এবং এখন আমি ভালো আছি। তারপরেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী ভিতরে গেছেন। এই মুহূর্তে তার ভেতরে ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করবেন এবং সময় লাগবে, কারণ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার জন্য এই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন এবং যেভাবে যে নর্থ বেঙ্গলে বেশ কয়েক মাস আগে যে অর্থাৎ হেলিকপ্টারকে ফোর্স ল্যান্ড করাতে হয়েছিল, সেই সময় হঠাৎ করেই তার ফোর্স ল্যান্ড করানোর ফলেই কিন্তু যে ওয়েদারটা খারাপ ছিল এবং করার ফলেই কিন্তু হঠাৎ করেই তার বাঁ যে হাঁটু সে হাঁটুতে আঘাত হয় এবং তারপরে দেখেছি যে সেই ঘটনার পরই কিন্তু সেখান থেকে সরাসরি তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে এবং সেখানে চিকিৎসা করা হয় এবং ডাক্তাররা একটা টিম তৈরি করেন এবং মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে আপাতত বিশ্রাম নিন এবং সেই ঘটনার পর আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী প্রায় 15-20 দিন তিনি বাড়িতে ছিলেন, কারণ ডাক্তারদের টিম তারা বাড়িতে যেতেন এবং তারা তার চিকিৎসার খোঁজ খবর নিতেন এবং যে প্রয়োজনীয় চিকিৎসা করাতেন। তারপরেও তিনি মাঝে মাঝে এখানে আসতেন এবং সেই চিকিৎসা এখনও চলছে। এখনও যে হাঁটুর সমস্যা সেটা কিন্তু এখনও কমেনি, মাঝে মধ্যেই কিন্তু এটা বাড়ে এবং সেই কারণেই কিন্তু তিনি রুটিন চেক আপের জন্য কিছুক্ষণ আগেই এসএসকেএম হসপিটালে এসছেন। 2:35 নাগাদ মুখ্যমন্ত্রী আসেন। তার আগে এখানে কিন্তু জানিয়ে দেওয়া এসএসকেএম কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী আসবেন আজকে ট্রিটমেন্ট করাতে। তা আপাতত মুখ্যমন্ত্রী ভালো আছেন এবং তিনি ঢোকার সময় যেটা আমাদের বলে গেলেন যে এটা একদম রুটিন চেক আপ, তিনি ভালো আছেন এবং চিকিৎসার জন্য এসছেন। ধন্যবাদ রাজীব। যেমনটা ইতিমধ্যেই আপনারা শুনলেন, আজ এসএসকেএম এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে হাজির হয়েছেন এবং হঠাৎ করেই সাংবাদিকদের দেখে তিনি গাড়ি থেকে নেমে কিন্তু তাদের সঙ্গে কথাও বলেছেন এবং মুখ্যমন্ত্রী যেমনটা জানালেন এটি তার রুটিন চেক আপ। তার হাঁটুতে যে সমস্যা হয়েছিল সেই হাঁটুর সমস্যা নিয়েই তিনি মূলত রুটিন চেক আপের জন্যই আজ এসএসকেএম হাসপাতালে এসেছেন।